নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের উইটবি থেকে একটা নতুন ব্লগে। আমরা তো এখন চলে এসেছি তিয়াসের হলিডে স্পেশাল একটু ঘোরাঘুরি করতে। আজকে আমাদের ঘোরাঘুরির হচ্ছে তোমার তৃতীয় দিন। এখন আমরা আছি হচ্ছে উইটবিতে, বাজে এখন প্রায় ওই 3টের মতো। আর দেখো, আমরা উইটবিতে ঘুরতে এসে পড়ে গেছি হচ্ছে বিপদে। কারণ এসে যখন আমরা পৌঁছালাম, রৌদ্রোজ্জ্বল ওয়েদার সবসময়ই ছিল, কিন্তু এত হাওয়া, মানে কি বলবো, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছিল। আমরা না পাচ্ছিলাম ঠিকমতো হাঁটতে, না পাচ্ছিলাম বাইরে বেরিয়ে একটু ঘুরতে। তো এসেই ওই জন্য আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে চলে গেছিলাম। তার ব্লগটা আশা করি তোমরা দেখেই নিয়েছো, সেটা আগের ব্লগে শেয়ার করেছি। যারা যারা দেখোনি, যাও গিয়ে এক্ষুনি ঝটপট করে দেখে নিতে পারো। যাই হোক, এখন এবার চলে এলাম হচ্ছে বিচের ধারে। বেশ কিছুক্ষণ রেস্টুরেন্টে কাটিয়ে, ঠান্ডাটা একটু কাটিয়ে নিলাম, তারপরে বিচের ধারে এসে পৌঁছালাম। বিচের ধারে এসে দেখি তো মারাত্মক অবস্থা। আগের দিন সলবন বাই দ্য সিয়ে খুবই সুন্দর ঘুরেছিলাম, কিন্তু উইটবিতে এসে বিচটা মানে মোটামুটি ভালো, কিন্তু সলবন বাই দ্য সিয়ের যে বিচটা ছিল সেই বিচটা আমাদের বেশি ভালো লেগেছিল। এখন তো এইবার সমুদ্রের ধারে পৌঁছে গেছি। তিয়াস তো মারাত্মক লেভেলে এক্সাইটেড, কারণ কালকে ও সমুদ্রের ধারে বেশ রীতিমতো জল বালি কাদা নিয়ে খেলেছে। আজকেও ও ভেবেছিল সেটাই করব। কিন্তু এখানে এসে প্রথম যখন বিচের ধারে এলাম, তখন হালকা হালকা হাওয়া দিচ্ছিল আর বালিগুলো একটু হালকা হালকা উঠছিল। তাই প্রথমে এসে বেশ একটু ভালো লাগলো। প্রথমে এসে বেশ কিছু ছবি ভিডিও বানিয়ে নিলাম। তারপরে আরম্ভ হলো হচ্ছে মারাত্মক লেভেলের হাওয়া। মানে বালিগুলো মনে হচ্ছিল একটা ধুলির ঝড় হচ্ছিল। এত হাওয়া, মানে আমাদের নাকে চোখে মুখে একদম বালি ঢুকে গিয়ে যাতা অবস্থা। মানে এত হাওয়া কি বলবো। তিয়াস যে এত আশা নিয়ে বিচের ধারে এসেছিলো, সেই সমস্ত কিছু একদম মাটি হয়ে গেল। আর এই দেখুন দেবা আমাদের এখানে দেবী আর তার সাথে তিয়াস দুজনা মিলেই কিনেছে হচ্ছে এই ঘুরুন চরকিগুলো। এটা জানি না অন্য কোনো নাম তো আছে নাকি, বা তোমরা কি নামে চেনো। আমরা তো বলি ঘুরুন চরকি বলি। তাই তিয়াসও দেখার হাতে একটা রয়েছে, তার সাথে দেবীর হাতেও কিন্তু এটা একটা আছে। ওরা দুজনা মিলে এটা কিনেছিল। আর এই যে তোমাদেরকে বলছিলাম না কি পরিমাণ ধুলো উঠছিল, এই দেখো খানিকক্ষণ থাকার পরেই দেখে বুঝতে পারবে বীজটা এই রকম মারাত্মক লেভেলে ধুলো উঠছিল। ধুলো না, এটা হচ্ছে শুধু বালি, সরি আমি ভুল বললাম, এটা ছিল একদম পিওর বালি ছাড়া আর কিচ্ছু ছিল না। আর আমি তো একটা শর্ট ড্রেস পরে গেছিলাম, আমার পায়ের নিচে অংশ বালিগুলো একদম এসে এত জোরে জোরে মারছিল কি বলবো। আমি তো এরকম ঝড় জীবনে কোনো দিন দেখিনি, এই রকমভাবে তোমার বালি উঠতে, ওরে বাপরে বাপ, মারাত্মক লেভেলে বালি উঠছিল। তাই আমরা আর কোনো রকমের রিস্ক না নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আর এই দেখো বালিতে আমরা ওখানে ফটো ভিডিও তুলছিলাম বলে একটু সমুদ্রের ধারে গেছিলাম। সেখানে আমি এখানে আমাদের জুতো, তিয়াসের জুতো এগুলো খুলে এবং ব্যাগটা রেখে গেছিলাম। আমার ব্যাগটা দেখেই বুঝতে পারবে যে কি পরিমাণে বালির একটা ঝড় এখানে বয়ে গেল। সেই জন্য আমরা কোনো রকম বাচ্চাকে নিয়ে ওখানে খেলাধুলোর রিস্ক না নিই, তিয়াসকে বললাম চল বাবা আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে শহরটাতে একটু ঘোরাঘুরি করি। তারপর দেবাদেবী মিলে একটা গেছিলো, এখানে একটা ক্যাসেল ছিল, সেই ক্যাসেলটা ঘোরার জন্য, কিন্তু আমরা সেখানে যাইনি। আমরা এখানে এই যে পিয়ারটা ছিল সেই পিয়ারটা দিয়ে একটু হাঁটছিলাম। তারপর পাশেই দেখতে পেলাম বাচ্চাদের হলিডে স্পেশাল খুব সুন্দর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে একটু বসেছে মেলার মতো। সেই মেলাতে চলে এলাম, কারণ বাচ্চার হলিডের জন্যই তো এই ঘুরতে আসা। তো এখানে এসে তিয়াস সেগুলোই চাপবে না, সেটা তো একদম হতেই পারে না। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল কখন যাবে। একটা খুব সুন্দর একটা ঘরের মতো দেখতে পেয়েছে হাউসের মধ্যে, সেই হাউসের মধ্যে গিয়ে কখন ঢুকবে। এখানে দেখেছি বাচ্চাদের যখনই হলিডে পড়ে তখনই যে সমস্ত ভিজিট প্লেসগুলো আছে, ঘোরাঘুরির প্লেসগুলো আছে, সেইগুলোতে কিন্তু খুব সুন্দর করে এরকম ছোটোখাটো কিন্তু অ্যাক্টিভিটি কিছু না কিছু থাকে বাচ্চাদের। যাই হোক, এখন আমি আর তিয়াস ঠিক করছি যে আমি তিয়াসকে নিয়ে এই ঘরটার মধ্যে যাব, গিয়ে তিয়াসকে একটু খেলা করিয়ে আনবো। তো সঙ্গীত একটু দূরে ছিল, কারণ ও কিনছিল হচ্ছে তোমার আইসক্রিম, সেই জন্য ও একটু দূরে হচ্ছিলো। তারপরে ও এলো, আর এই দেখো আমি আর তিয়াস মিলে এখন চলে যাচ্ছি এই ঘরটার মধ্যে ঢুকবো, আর ঘরটার মধ্যে কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো দেখব। তো এগুলো হচ্ছে টোকেন সিস্টেম। এখানে পেমেন্ট করে তারপর আমাদের হাতে টোকেন দিয়ে দিয়েছিলো, যতবার যাবে ওই টোকেন
মানে যে অ্যাক্টিভিটিটার জন্য যতগুলো টোকেন আছে সেই টোকেনগুলো ইউজ হতে থাকবে। তো এখানে বেশ কয়েকটা টোকেন কিনে নিলাম। তারপরে আমি আর তিয়াস মিলে এই খুব সুন্দর একটা ঘরের মধ্যে ঢুকে পড়লাম। এই ঘরটা জানো তো মানে হচ্ছে একটা গাড়ির মতো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাড়ি, মানে যেখানেই যায় গাড়িটাকে নিয়ে গিয়ে এরকম খুব সুন্দর করে পেতে সাজিয়ে দেয়, আবার গাড়িটাকে নিয়ে চলে যায়। চলো এবার ভেতরে গিয়ে দেখি ঘরটার ভিতরে গিয়ে দেখলাম সেরকম খুব একটা অ্যাক্টিভিটি দেখতে পেলাম না। এই বাচ্চাদের একটু লাফানোর জায়গায় এরকম ছোটোখাটো কয়েকটা অ্যাক্টিভিটি দেখতে পেলাম। যাই হোক, বেশ আমার তো ভালোই লাগলো। ছোট্ট একটা ঘরের মতো ছিল, সিঁড়ি দিয়ে আবার উপরেও আমরা পৌঁছে গেলাম। আর তিয়াস আনন্দ করতে পারছিল দেখে এটাই একটা আমার মনের বিশাল বড় আনন্দ যাচ্ছিল। ছবি ভিডিও করছো? তা তিয়াসের এই খেলাধুলো দিয়েই শেষ করছে আজকের এই ছোট্ট ব্লগটা। আমাদের উইটবি ঘোরাঘুরি স্পেশাল এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে এবং পাশে থাকার জন্য। Oder Backen.